নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চিড়ে দিয়ে গোলা রুটি বা চিলা বলতে পারো। চিড়ে কিন্তু আমাদের খুব একটু উপাদেয় খাবার, সহজপাচ্য। আর যারা ওয়েট লস করছো তাদের জন্য তো চিড়ে খুব ভালো জিনিস। ওয়েট তো গেন হয় না, আর খাওয়াও কিন্তু সহজে হজম হয়ে যায় চিড়েটা। আচ্ছা, এখানে দেখো আমি ফাইন চিড়ের জন্য যেটা পাতলা চিড়ে আমার ঘরে যেটা ছিল আমি সেটা ব্যবহার করেছি। এখানে পাতলা মোটার কোনো ব্যাপার নেই। আচ্ছা, এখানে আমি একটু মেপে নিচ্ছি কাপ। এখানে দেখো আমি 1 কাপ মতন জিরা নিয়ে নিয়েছি। প্রথমে দেখো চিড়েটাকে কিন্তু আমি 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে কিন্তু আগে আমি প্রথমে মিক্সিতে কিন্তু একটু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এবার দিয়ে দিচ্ছি জল, দিয়ে এবার এটাকে একটু ঘুরিয়ে নেব। আচ্ছা, চিড়েটা কিন্তু পেস্ট করে নিয়েছি। চিড়ে পেস্ট করতে কিন্তু কোনো কষ্টের ব্যাপার নেই, নরম জিনিস, তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু চিড়ে গুঁড়ো করে আর ওটস গুঁড়ো করে আমি কিন্তু রুটিও করি, সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। দুটোই হেলদি, আর ওয়েট লসে কিন্তু এই দুটো জিনিসই খুব উপকারে আসে, সেই জন্য তোমাদেরকে একদিন সেটাও আমি তোমাদেরকে করে দেখাবো। আচ্ছা, এটা দেখো চিড়েটা নিয়ে নিচ্ছি। এর সাথে কিন্তু এবার একটু দিয়ে দেবো সুজি, আর দেবো টক দই। সুজি আর টক দই তো অবশ্যই লাগবে। সুজি দেখো 1 কাপ চিড়ে নিয়েছি, আর তার 1/4 কাপের মতন সুজি নিয়েছি, 4 ভাগের 1 কাপ নিয়েছি কিন্তু আমি এখানে সুজি। আর 1 কাপের মতন নিয়েছি টক দই। টক দইটা কিন্তু একটু বেশি লাগবে, তাই টক দইটা কিন্তু একই পরিমাণে রেখেছি। আচ্ছা, সবই তো নিয়ে নিয়েছি, কিন্তু এর সাথে কিন্তু আমি একটুখানি চালের চালের গুঁড়ো যেটা পাওয়া যায় সেটা কিন্তু, এটা বাড়িতে না কেনা, 2 চামচের মতন এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা চালের গুঁড়োর পরিবর্তে আটাও দিতে পারো, ময়দা না দিয়ে আটাটা দিলে ভালো হবে। যেহেতু এটা আমি শরীর ওয়েট লসের জন্য করছি, সেজন্য কিন্তু এটাকে আটা ব্যবহার করতে পারো। এবার চলো এটাকে কিন্তু খুব ভালো করে, দইয়ের মধ্যেই কিন্তু জল দেবো না, এই দই দিয়ে এটাকে মিশিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু এটাকে রেস্টে রেখে দেবো। যেহেতু সুজি আছে, সুজি আর টক দই আছে, সুজিটাতে কিন্তু একটু ফুলে যাবে, সেই জন্য এটাকে ভালো করে মিশিয়ে এবার কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আচ্ছা, এটাকে দেখো একটুখানি রেস্ট রেখেছিলাম তখন, তাতে কিন্তু বেশ দেখো অনেকটাই সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবারটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে একটু নুন, যে স্বাদের জন্য যেটুকু দেওয়ার দরকার সেইটুকুনি আগে দেবো। এখানে আগে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো নুন দিয়ে দিলাম, নুনটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। নুনটা দিলাম, নুনের সাথে একটু চিনিও দিয়ে দেবো টেস্টের জন্য। এবার দেখো এর মধ্যে একটু জল দেবো, জলটা দিয়ে অল্প দেবো, যেহেতু সুজিটা ফুলে গেছে আর একটু জল লাগবে, ঘন হয়ে গেছিলো। এবার এটুকু জল দিয়ে কিন্তু এটাকে গুলে আবার আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো, কারণ নুনটা যেহেতু সদ্য মিশিয়েছি, নুনটা একটু মিশতে সময় লাগবে, সেই জন্য কিন্তু এটাকে এখন ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে কিন্তু রেখে দেবো। এবার দেখো কি নিয়েছি, এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি গাজর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ধনেপাতা আছে, ক্যাপসিকাম আছে। আচ্ছা, দেবো পেঁয়াজ। এর মধ্যে তোমরা যদি চাও বাঁধাকপি আরও সবজিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো প্রসেসটা কীভাবে করছি। আচ্ছা, এখানে আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার এখানে কিন্তু প্রথমে একটু ঘি দিয়েছি, আমি কিন্তু করবো এটা আগে ঘিতে। ঘিয়ের যেহেতু ফ্লেভারটা সুন্দর হয়, সেজন্য কিন্তু ঘি দিয়ে দিয়েছি। আচ্ছা, ফ্রাই প্যানটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা কিন্তু দেখো খুব বেশি ঘন করিনি, আবার খুব পাতলাও না, কিন্তু দেখ থিকনেসটা একদম ঠিক করেছি, বেশি মোটাও না বেশি পাতলাও না। এবার দেখো যে সবজিগুলোকে আমি কেটে রেখেছিলাম সেটা কিন্তু ওপর দিয়ে দেবো। আমি কিন্তু একসঙ্গে সব সবজি বাটিতে গুলে গোলা রুটির মতন করিনি, যেহেতু চিলা করছি সেই জন্য কিন্তু দেখো সবজিগুলো আমি একদম ওপর থেকে দিয়েছি। দিয়ে এবার এটাকে ঢেকে দেবো। এটাকে কিন্তু আর উল্টাবো না, এই ঢেকে দেবো, সেই ভাপে ভাপে কিন্তু ওপরের সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো সবই দিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে একটু স্বাদের জন্য একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ঢেকে দেবো। আবার দেখো এবার কিন্তু এটাকে ঢেকে দিয়েছি, এবারে ঢেকে দিয়েছি, ভাপে ভাপে কিন্তু এটা সেদ্ধ হবে।
দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে একদম। তুলে নেব, আর কিন্তু উল্টাবো না, কারণ উপরে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু এখানে আবার কিন্তু ঘি দেবো। আরেকটাও তোমাদের সাথে করে দেখাচ্ছি, শেয়ার করছি। আর এগুলো কিন্তু একটা খেলেই পেটটা ভালো মতন ভরে যায়, সেই জন্য কিন্তু বেশ পেট ভরা আর অনেকক্ষণ ধরে থাকে পেটে, পেট ভরা খাবার। এবার আবার কিন্তু ফ্রাই প্যানের উপরে ঘি দিলাম, ঘিটা দিলাম ব্রাশ করে, তার উপরে এবার ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা এবার ভালো করে ঘুরিয়ে নেবো, নিয়ে এবার সে যেরকম প্রসেসে করেছি সে একই প্রসেসে করবো। এরপর থেকে কিন্তু আমি সবজিগুলো ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিলে কি, যেহেতু এটা উল্টাবো না, সবজিটা উল্টাবো না, তাই জন্য কিন্তু ও মানে ঢেকে দিলে তার ভাপে ভাপে সেদ্ধ সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। সেজন্য কিন্তু এটাকে আমি ঢেকে দিয়ে রান্না করব। দেখো দিয়ে দিচ্ছি, সব দেওয়া হয়ে গেল। এবার একটু প্রত্যেক যেমন চিলি ফ্লেক্স দিয়েছিলাম সেটা দিচ্ছি, দিয়ে এবার একটুখানি ঢাকনা দিয়ে আবার এটাকে রেখে দেবো। আচ্ছা, এটা কিন্তু ঢেকে রেখেছিলাম। এবারে দেখো তলা থেকে ছেড়ে দিচ্ছে, মানে এটা কিন্তু হয়ে যাচ্ছে। এবার এটাকে তুলে নেব। সবজিগুলোও কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে উপরে ভাপে ভাপে। এবার এটাকে তুলে নিয়ে রেখে দেবো। একই প্রসেসে কিন্তু আর কয়েকটা হবে, সেই একই প্রসেসে আমি করে নিচ্ছি, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কী হলো। তাহলে হয়ে গেছে আমার চিড়ে দিয়ে গরম গরম চিলা তৈরি। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেও। আর ভীষণ সুস্বাদু হয়েছিল, পেট ভরা খাবার, আর অবশ্যই স্বাস্থ্যসম্মত। তাহলে আমাকে কিন্তু জানিও। আমি কিন্তু মিওনিজের সাথে পরিবেশন করেছি। আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধান থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।